আজকে দুপুরে আমার বাসায় কি কি খাবারের আয়োজন হয়েছে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার বাসায় রান্না হবে এখানে সিম আলু দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে, আর হচ্ছে পুঁইশাক, আলু আর চিংড়ি মাছ। তো দেখেন সব কিছু আমি সুন্দর করে করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি রান্না শুরু করব। তো চলেন রান্না শুরু করি। প্রথমে কড়াইতে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছগুলো প্রথমে মাখিয়ে নিয়েছি। এখন কড়াই গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো সুন্দর করে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। আর পাঙ্গাস মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটে, এই জন্য আমি ভয় পেয়ে সরে যাচ্ছিলাম আর মাছ দিচ্ছিলাম। তো শেষে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার পর আমি তরকারিটা বসিয়ে দিব। এর জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি। লবণ, হলুদ, মরিচ, তারপর জিরা, রসুন, এগুলো সব অ্যাড করে দিয়েছি। এখন এগুলো একটু সুন্দর মতো আস্তে আস্তে কষাতে থাকবো। কষাতে কষাতে তারপর এর মধ্যে সিম আলু দিয়ে দিব। সিম আলু দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাবো। কষানোর পর আমি এখানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপর আবার আমি সুন্দর মতো কিছুক্ষণ কষবো। দেখেন আমি এখানে তেলের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তেলের সাথে মেশানোর পর এই অবস্থায় আমি ঢেকে দিব। তো দেখেন এখানে আমি বারবার এসে এসে নেড়ে নেড়ে দিচ্ছিলাম, আবার দেখতেছিলাম। তারপর আমি এখানে কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং এখানে মাছগুলো দিয়ে সুন্দর মতো ঢেকে দিয়েছি। ঢাকার পর আমি কিছুক্ষণ আবার ওয়েট করব। তখন আবার একটু পরে আবার এসে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা হওয়ার এক পর্যায়ে আমি এখন রান্না করব পুঁইশাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে। তো এর জন্য আমি পুঁইশাক আলুগুলো সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম এবং তারপর দেখেন এই আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে তারপর আবার মশলাগুলো দিয়ে সুন্দর মতো কষবো। কষার পরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবার পুঁই শাকটা দিয়ে দিব। আবার পুঁই শাকের মধ্যে কিন্তু রসুনটা অনেক ভালো যায়, এই জন্য আমি কিছু রসুনও দিয়ে দিয়েছিলাম, আস্ত রসুন মানে কুচি কুচি করে। তারপর আমি শাক আর আলুগুলো দিয়ে দিব। দেখেন শাক আর আলুগুলো দিয়ে দিয়েছি। তো এখানে শাক আর আলুগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিব। যখন শাকটা একটু হালকা মজে আসবে তখন আমি আবার উঠিয়ে শাকটাকে দেখেন সুন্দর মতো এখানে নেড়ে তারপর মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখেন আমার শাকটা কিছুক্ষণ কষার পর এরকম হয়ে এসেছে। যখন মাখো মাখো হয়ে এসেছে তখন আমি আবার এর মধ্যে কিছুক্ষণ নাড়ানোর পর আমি পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। তো এখানে পানিটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব। তো ঢাকা দিয়ে রাখার পর দেখেন এখানে আমি আবার চালগুলো দিয়ে দিচ্ছিলাম। চালগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো আবার সুন্দর মতো করে ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর দেখেন এখানে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি চালগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পর তরকারিটা হতে হতে চালগুলো আবার সুন্দর মতো ধুয়ে তারপর আমি আবার বসিয়ে দিব। তো দেখেন এখানে আমার তরকারি রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে আমার পুঁই শাক দিয়ে আলু চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে সিম আলু আর পাঙ্গাস মাছের তরকারি। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। এদিকে আমি ভাত চুলো করে বসিয়ে দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।